বাইসন, এটাই আর কি। লেপার্ড। লেপার্ডও বেরোয়? লেপার্ডও বেরোয়। হ্যাঁ বেরোয়। ওরে বাপরে বাপ, প্রচুর এখানে কিন্তু হাতি, গন্ডার থেকে শুরু করে অনেক কিছু আছে। এখন আমরা চলে আসলাম হাসিমারা এয়ারবেসের সামনে। কখনো কখনো প্রচুর পশু পাখি দেখা যায়। যে আসলাম বনের মানুষ, যেখানে ফিল্ম শুটটা হয়েছিল এই জায়গাটাতে হয়েছিল। অস্থির করা রিসর্ট, অস্থির করা ভিউ, অস্থির করা খাওয়া দাওয়া। এর সাইজ দেখে মনে হচ্ছে মাছটার ওজন 5 কিলোর আশেপাশে হবে বলে আমার অনুমান। পিসটা দেখছেন, একদম সরু লেগ পিস। কুচবিহার থেকে বেরিয়েই গাড়ি করে চলে আসলাম প্রায় 50 কিলোমিটার মতো ডিস্টেন্স পার করে চিলাপাতা ফরেস্টে। আলিপুরদুয়ার জেলার একটা অন্যতম গভীর অরণ্য চিলাপাতা ফরেস্ট। আর চিলাপাতা ফরেস্ট কিন্তু একটা আলাদাই গ্রিনারি। এই বর্ষাকালে কিন্তু চিলাপাতা ফরেস্টের আলাদাই রূপ। আর এখানে আমরা থাকবো অসাধারণ এক রিসর্ট চিলাপাতা গ্রিন। এখানে রেস্টুরেন্ট, কনফারেন্স হল থেকে শুরু করে প্রচুর ব্যবস্থা। এখানে আপনার কিন্তু ওয়াচ টাওয়ারও আছে, প্রচুর সুযোগ সুবিধা আছে। টোটালটাই দেখাবো আপনাদেরকে, চলুন যাওয়া যাক রিসর্টের ভিতরে। রিসর্টের ভিতরে ঢুকে তো আমি অবাক। রিসর্টটা দেখুন প্রায় 200 মিটার লম্বা হবে, মানে শেষ প্রান্ত গিয়ে একবার ফিরে আসলে আপনার সকালে মর্নিং ওয়াক হয়ে যাবে। এখানে 3টা খুব সুন্দর রেস্টিং জায়গা বানানো হয়েছে, ছোট ছোট কটেজ টাইপের মতো, দেখতে বেশ ভালো লাগছে। এখানে বেশ বসে সঙ্গে একটু চা হবে আর সঙ্গে জঙ্গলকে উপলব্ধি করার সুযোগ। এবার চলে আসলাম ইনাদের বিরাট বড় সুইমিং পুল এরিয়াতে। যদিও এখন সুইমিং পুল আন্ডার রিপেয়ার চলছে, রেনি সিজনে এনারা 1 মাসের মতো বন্ধ রাখেন, তারপরে আবার পুরোপুরি ঝা চকচকে হয়ে যাবে। আর এখানে কিন্তু পুল পার্টি প্রচুর হয়ে থাকে, এখানে কিন্তু বার কাউন্টারও আছে, সুতরাং সুন্দরভাবে এনারা পুল পার্টি অ্যারেঞ্জও করে থাকেন। রিসর্টের ভিতরে ঢুকেই প্রথমে চেক ইনে এন্ট্রি করতে হয়, যেটা আমাকেও করতে হবে। আর সঙ্গে পিছনে কিন্তু কুচবিহার রাজবাড়ি আছে। আপনারা এখানে যারা আসবেন, এখান থেকে কিন্তু কুচবিহার রাজবাড়ি থেকে পুরো কুচবিহারও ঘুরতে পারেন। মাত্র এখান থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স, একদিন সারাদিন কুচবিহারও ঘুরে আসতে পারেন। এই রিসোর্টের রুম ট্যুর করতে এসে প্রথমে আসলাম ইনাদের জঙ্গল ভিউ রুমে। মানে এটা 3 তলাতে, রুমটা দুর্দান্ত। প্রথমে বলবো কিং সাইজের বেড তো আছেই, সঙ্গে যা যা থাকা দরকার সবই অ্যামিনিটিস আছে। তার সঙ্গে স্পেশালি হচ্ছে রুমটা থেকে পুরো জঙ্গলটা দেখতে পারবেন। মানে জঙ্গল দেখতে পারবেন, মনে হয় জঙ্গলের মধ্যেই আছেন। একেবারে দেখুন জঙ্গল ভিউ কাকে বলে। রুমের সাথে রাস্তার ব্যাপারটা পুরোপুরি গভীর অরণ্য। আর রিসর্টটা অন্য সাইডটা যদি দেখেন, রুমটা অন্য সাইডটা আছে পুরোপুরি গ্রিনারি, চা বাগান। আমরা থাকবো এই প্রিমিয়াম রুমে। রিসর্টের ভিতরে দুর্দান্ত প্রিমিয়াম রুম আছে, যেখানে দেখুন কিং সাইজের বেড আছে, বেড সাইড টেবিল আছে, দুটো বড় সড়ো সোফা আছে, টি টেবিল আছে, দুর্দান্ত একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি। আর সামনে যেটা আরো আকর্ষণীয়, সামনে পুরোপুরি এখান থেকে দেখা যাচ্ছে চা বাগান। আর ওয়াশরুমটা যদি বলা যায়, এখানে স্যানিটাইজ গিজারযুক্ত ওয়াশরুম, তার সঙ্গে দেখুন বাথটাবও আছে। এনাদের কিন্তু টিভিও আছে, সঙ্গে ওয়ার্ড্রবও আছে। এবার চলে আসলাম এনাদের 4 বেডের প্রিমিয়াম রুম, যেখানে 4 জন কি আমি মনে করি 6 জন অব্দি আরামসে থাকতে পারবেন। স্পেশালি ফ্রেন্ডদের জন্য তো খুব ভালো। আর বিরাট বড় দেখুন সোফা সেট আছে, টি টেবিল আছে। আর এই রুম থেকেও দুর্দান্ত চা বাগান কিন্তু এনজয় করতে পারবেন। এই রিসর্টের বেশ কিছু ডিলাক্স, সুপার ডিলাক্স রুম আছে। তার মধ্যে এটা একটা সুপার ডিলাক্স রুম, যেটা দেখুন একদম মনে হচ্ছে ট্রি হাউসের মতো। রুমটা দেখা যাক। তো সুপার ডিলাক্স রুমের ভিতরে এখানে কিন্তু এসি আছে। এখানকার বেশিরভাগ রুমে যদিও এসি, এরকম ভাবে দেখুন ডবল বেডরুম আছে, অনেকটা লাইক অফ ডরমিটারি, চালে মিলিয়ে দিলে পরে এক হয়ে যাবে। এই সময় তো সাফারিটা বন্ধ থাকে 15ই সেপ্টেম্বর অবধি। তার জন্য আমরা চিলাপাতা ফরেস্ট এখন আমরা একটু ঘুরে নেবো। যাওয়া যাক চিলাপাতা ফরেস্টের গভীরে। এখন আমরা ঢুকে পড়লাম জলদাপাড়া ন্যাশনাল পার্কেরই চিলাপাতা রেঞ্জের ভিতরে। এখন সাফারি বন্ধ, তাই আমরা আরামসে নিজেদের গাড়ি করে জঙ্গলের ভিতরটা একটু ঘোরার চেষ্টা করছি। দুই পাশে একদম গভীর জঙ্গল, আর তার মাঝখান দিয়ে রোড ছুঁয়ে গেছে। এই রোড দিয়ে যেতে গেলে পরেও যদিও এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন লাগে, যেটা আমরা পারমিশন নিয়ে নিলাম, নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। চলে আসলাম চিলাপাতা ফরেস্টের ভিতরে গভীর জঙ্গলে। এখানে মনে হচ্ছে কোনো বানর বা হনুমান আছে, গাছের থেকে জাম্প দিচ্ছে দেখতে পাচ্ছি। এখানে আসলে কখনো কখনো প্রচুর পশু পাখি দেখা যায়, যে বানরগুলো দেখা যাচ্ছে।
প্রচুর এখানে কিন্তু হাতি গন্ডার থেকে শুরু করে অনেক কিছু আছে। পিছনে দেখতে পাচ্ছি বাঁদরও আছে, হনুমান আছে, এখানে বেশ কিছু আছে পশু পাখি। জায়গাটা মনোরম জায়গা, এরকম জায়গা আসতে পেরেও আরও মন প্রাণ বেশ ভালো হয়ে আছে। চিলাপাতা এটা একটা স্পেশালিটি, গভীর অরণ্য। এখন আমরা চলে আসলাম হাসিমারা এয়ারবেসের সামনে। গাড়ি নিয়ে জার্নি করতে করতে চিলাপাতা থেকে চলে আসলাম হাসিমারা এয়ারবেসের কাছে। আর এখানে কিন্তু রাফায়েল আছে, মিগ-29ও আছে, সুখোই আছে, এতটাই ফেমাস এই জায়গাটা। রিফ্রেশ হয়ে চলে আসলাম এনাদের ডাইনিং এরিয়াতে। আর এখানে লাঞ্চের জন্য তো অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু লাঞ্চ খাওয়ার আগে আমরা নিয়ে এলাম হচ্ছে এখানে কাঁকড়া। এখানে কিন্তু সবসময় আপনি মাটন চিকেন পাবেনই, কিন্তু যদি আপনারা কাঁকড়া খেতে চান, এই জঙ্গলের মধ্যে কাঁকড়া পাওয়াটা কিন্তু মুখের কথা নয়। সেই কাঁকড়াটা কিন্তু রিসর্ট চিলাপাতা গ্রিনে কিন্তু আপনি অলওয়েজ পাবেন, কিন্তু আপনাকে একদিন আগে জাস্ট প্রি অর্ডার করে দিতে হবে, যেটা আমরা আগে বলে রেখেছিলাম, তাই এনারা ব্যবস্থা করে রেখেছেন। চিলি ক্র্যাব বা চিলি কাঁকড়া, এগুলো একদম জঙ্গলের কিন্তু লোকাল মাঠ ক্র্যাব, মানে একদম মাটির কাঁকড়া। এটা না খেলে জীবনে অনেক কিছু মিস করতাম। অসাধারণ খেতে, কী যে স্বাদ, এত সুন্দর বানিয়েছে, খুব নরম। এই স্বাদ লেভেলটা মুখে বোঝানো সত্যি খুব মুশকিল। টেস্ট লেভেল একদমই হাই আর একদম ন্যাচারাল, যেটা কিন্তু এই জঙ্গলের বিভিন্ন জায়গাতে মাটির মধ্যে থাকে। ক্যা টেস্ট, ক্যা বাত হ্যায়। কাঁকড়া খেয়ে আমি এতটাই তৃপ্ত তা কি বলবো, কিন্তু তারপরে আজকে জবরদস্ত প্রচুর খাবার নিয়ে বসে পড়েছি, যেন রাজকীয়ভাবে খাবার। প্রত্যেকটা খাবার কিন্তু একদম লোকাল, বিশেষ করে আলিপুরদুয়ার জেলা এবং কুচবিহার জেলার বিশেষ বিশেষ খাবারগুলো কিন্তু এখানে তুলে ধরা, সবই কিন্তু এখানকার লোকাল স্থানীয় খাবার। কলাপাতার উপর সার্ভ করা হচ্ছে বাসমতি চালের ভাত, তারপর দেওয়া আছে একটা কাঁচা লঙ্কা, শসা, লেবু, আর আছে পাঁপড়, ভেজ ডাল, আলু ঝিঙ্গে পোস্ত। চিলাপাতা ফরেস্টের ভিতরে যে নদী গেছে, সেই নদীরই বরলি মাছ, আর সেটা বানানো হয়েছে আলু বেগুন দিয়ে। নর্থ বেঙ্গলের কাতল মাছ বা কাতলা মাছের সাইজটা দেখুন আগে, এর মধ্যে লোকাল নদীর বা পুকুরের মাছ, আর সেই মাছের ঝাল, দেশি খাসির মাংস, সঙ্গে এক পিস আলু, চিংড়ির মালাইকারি, গুড়ের রসগোল্লা, মিষ্টি দই। তো শুরু করছি প্রথমে ভেজ ডাল দিয়ে। সেখানে একদম ঘন ডাল, যার মধ্যে পনির আছে, টমেটো আছে, গাজর আছে, একদম ভেজ যা যা থাকা দরকার সবই আছে, কিন্তু ডালটা প্রচণ্ড ঘন, মন মাতানো ডাল, এতটাই ঘন। তার মধ্যে পনির মুখে পড়ছে, গাজর পড়ছে, মানে মাইন্ড ব্লোয়িং, দুর্দান্ত ডালটা। এবার নিয়ে নিচ্ছি আলু ঝিঙে পোস্ত, আলু লোকাল আলু আর সঙ্গে ঝিঙে দিয়ে পোস্ত। এত সুন্দরভাবে বানিয়েছে, রাঁধুনিকে স্যালুট জানাতে ইচ্ছা করছে। রান্নার কোয়ালিটি ফাটাফাটি। রিসর্ট চিলাপাতা গ্রিনে আসলে যেরকম আপনি চারিদিকের প্রকৃতি দেখে, ফরেস্ট দেখে মুগ্ধ হয়ে যাবেন, পাশেই চা বাগান, আরও বেশি ভালো লাগবে। তার সঙ্গে খাবার খেয়ে মনমুগ্ধ হয়ে যাবে। কাঁকড়া খেয়ে তো আগে আমি প্রেমে পড়ে গেছি, দুর্দান্ত। তো এবার নিয়ে নিচ্ছি আমার খুবই প্রিয় মাছ, বরলি মাছ। এই দেখুন বরলি মাছ, সঙ্গে আছে আলু বেগুন দিয়ে, দুর্দান্তভাবে হয়। আর একটু পাতলা ঝোল হবে কালো জিরি দিয়ে, সেই মাছের স্বাদই আলাদা। মাছটা ভাজতে হয় না বেশি, এই মাছের টানেই আমি বারবার নর্থ বেঙ্গলে চলে আসি। অসাধারণ স্বাদ, অসাধারণ। আর রাঁধুনির রান্নার হাত খুবই ভালো, যিনি রান্না করছেন তাকে স্যালুট জানাই আমি, যে প্রত্যেকটা খাবার এখন অবধি যা খাচ্ছি অসাধারণ। আপনারা যদি কখনো এই রিসর্টে আসেন, আপনাদের খাবার খেয়ে মুগ্ধ হতে আপনাদের বাধ্য। বেগুন আলু দিয়ে যা বানিয়েছে না, খুব সুন্দর। তেলের ব্যালেন্স, নুনের ব্যালেন্স, ঝালের ব্যালেন্স, একদম সব দিক থেকে পারফেক্ট। এরকম দুর্দান্ত বরলি মাছ। আগেরবার যখন এসেছিলাম এখানে, আপনারা অনেকেই দেখেছেন যে আমরা বরলি মাছ একদম জেলেদের কাছ থেকে নিয়ে রান্না করে নিয়েছিলাম। এবার সরাসরি রিসর্ট থেকে বললো যে এখানেই কাছেই পাওয়া যায়, ওনারাই নিয়ে এসেছেন, এতটাই সুস্বাদু। এবার হচ্ছে দেখুন কাতল মাছটার সাইজ দেখুন, এটা কিন্তু লোকাল কাতল মাছ বা কাতলা মাছ, এটা কিন্তু কোনো নদীর বা কোনো পুকুরের মাছ। আর এর সাইজ দেখে মনে হচ্ছে মাছটার ওজন 5 কিলোর আশেপাশে হবে বলেই আমার অনুমান। আর সেখান থেকে পুরো মাছটা না নিয়ে একটা পোর্শন নিই, সেটাই অনেকটা বড়। এত বড় মাছ এখানে দেওয়া হয়, মানে একটা নিয়ে আপনার চাইলে দুজনে মিলে আরামসে হেসে খেলে খেতে পারেন। এবার নিয়ে এলাম হচ্ছে কাতলা মাছের একটু ঝাল, তেলে ঝোলে বানানো জব্বর কাতলা মাছের ঝাল। ওর সঙ্গে কাতলা মাছটার সাইজটা একটা জাস্ট পোর্শন নিয়েছি আমি, ফ্রেশ তাজা মাছ। মাছটা খেতেও সেই হয়েছে, কালিয়া টাইপের বানিয়েছে, দুর্দান্ত স্বাদ। মাছের স্বাদ এরকম হলে মন সত্যি খুশ হয়ে যায়, যেরকম কাতলা মাছ।
গ্রেভিটাও সেই বানিয়েছে, অসাধারণ হয়েছে। নর্থ বেঙ্গলের মানুষরা কিন্তু খুব কাতল মাছ বা কাতলা মাছ খেতে পছন্দ করে, রিয়েলি ফাটাফাটি। চিংড়ি মালাইকারি পালা, চিংড়িগুলোর সাইজ দেখুন, মাঝারি সাইজের চিংড়ি, আর সঙ্গে আছে গ্রেভি, একটু থকথকে করে বানিয়েছে। টেস্ট করি চিংড়ির মালাইকারি। নারকেল আর তার সাথে চিংড়ির একটা জবরদস্ত ফ্লেভার, মানে চিংড়ি দিয়ে নারকেল দিয়ে, মানে এটা অনেকক্ষণ ধরে ফোটানো হয়েছে, ফুটিয়ে গ্রেভিটাকে একটু হালকা ড্রাই করে নেওয়া হয়েছে, যার ফলে স্বাদটা সেই। আর দেখুন চিংড়িগুলো এখানকার লোকাল চিংড়ি, সোনাপুরের চিংড়ি। চিংড়ির স্বাদই আলাদা, স্থানীয় চিংড়ির স্বাদ। চিংড়ি খেতে হলে কিন্তু নর্থ বেঙ্গলে এসে সব জায়গায় খেতে পারেন। নদী নালা চিংড়ি এখনও পাওয়া যায়, চাষের চিংড়ি ছাড়াও লোকাল চিংড়ির স্বাদ একটা অসাধারণ, অনন্যতা আছে এর মধ্যে। এবার হচ্ছে মটনের পালা। 1 পিস মটন নিয়ে নিয়েছি, কারণ এতগুলো মাছ খেয়েছি আর মটনের দিকে মনই টানছে না। বিশেষ করে বরলি মাছটা খেয়ে আর চিংড়ি খেয়ে মানে ফাটাফাটি। আর কাতলা মাছটা সবসময় খাওয়া হয়ই, এই দুটো আজকে আমাকে মুগ্ধ করে দিয়েছে। লোকাল মাছ, এবার দেখি লোকাল খাসি কেমন, জাস্ট টেস্ট করার জন্যই এটা নিলাম। কাঁকড়া দেখে বুঝে গেছিলাম যে কেমন হাতে রান্না হতে পারে। খাসি খেয়ে বুঝতে পারছি রিয়েল এদের দুর্দান্ত একটা কুক, শেফ যাই বলুন না কেন দিয়েছেন ওনারা। ওনাদের সত্যি একটা অ্যাসেট, অসাধারণ খাবারের স্বাদ। গোটা গরম মশলা, নুন, ঝাল, পেঁয়াজ, যা যা লাগা দরকার সব ব্যালেন্স, আর অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করার জন্য স্বাদের লেভেলই আলাদা। মাংস দেখুন, একদম নরম তুলতুলে মাংস। প্রথমে তো ভেবেছিলাম খাসি আর আজকে খাবোই না, এত মাছ ভালো লেগেছে, একটা টেস্ট করে এত মজা পেয়ে গেছি। খাসিটাও সেই, রান্না যেরকম ভালো হয়েছে সঙ্গে খাসির মাংসটাও সেই। আর দেখুন কচি খাসি একদম, এর ওজন খুব বেশি হলে 7-8 কিলো হবে। উত্তরবঙ্গে আসুন খাবার খেতে, ঘোরার সঙ্গে খাবার খেতে। ফুরিরা স্পেশালি বলবো, ভালো খাবার খেতে হলে, তেল ঝালযুক্ত খাবার খেতে হলে উত্তরবঙ্গে আসুন। আর স্পেশালি চিলাপাতায় আসলে রিসর্ট চিলাপাতা গ্রিনে অবশ্যই আসুন। এবার একটু দই খেয়ে দেখি। এটা কিন্তু লোকাল গরুর দুধের দই, সত্যি অদ্ভুত, রিয়েলি ফাটাফাটি। আর গুড়ের রসগোল্লা, পুরো গুড় হেভি। তো দাদার খাবার পরে আমি নিয়ে বসে পড়েছি বরলি মাছ আর একদম ঝরঝরে বাসমতি চালের ভাত। একদম হালকা পাতলা লাইট ঝোল, মোস্ট প্রবলি এটা কালো জিরে দিয়ে বানানো বেগুনের ঝোল, একদম দারুণ বানিয়েছে। আর এই মাছের যে স্বাদ, এই মাছের স্বাদের জন্য কিন্তু আমরা আরও উত্তরবঙ্গে আসা। মাছের সাইজগুলো দেখুন বেশ বড় বড়, বেশ গুড কোয়ালিটির মাছ, আর রান্নার মিডিয়াম তো তুখোর। রিসর্ট চিলাপাতা গ্রিনে আসলে শুধু খাওয়া দাওয়া নয়, এর সাথে কিন্তু নানান রকমের চমক রয়েছে। ফার্স্ট চমক কিন্তু এখানকার যে ফরেস্টটা, এরকম ফরেস্ট বা এরকম ডেন ফরেস্ট কিন্তু খুব কমই দেখা যায়। আজকে যেরকম দেখতে পেলেন আমরা গাড়ি নিয়ে ঘুরলাম, জঙ্গল সাফারি বন্ধ আছে, বাট আপনারা আসলেও কিন্তু এইভাবে ঘুরতে পারেন। তো দাদা তো 1 পিস মাটন ট্রাই করেছে, তো আমি তো আর 1 পিসে আমার মন ভরবে না, তাই নিয়ে নিয়েছি এখানে যে পিস মাটন এখানে ছিল সব নিয়ে নিয়েছি। আর সাথে কলাপাতার ওপরে অস্থির করা রিসর্ট, অস্থির করা ভিউ, অস্থির করা খাওয়া দাওয়া। কিন্তু রিসর্ট চিলাপাতা গ্রিন মানে এখানে যেমন খাওয়া দাওয়ার মান, সেরকম রিসর্টের ভিউ আর রিসর্টের বাইরের ভিউ, প্রাকৃতিক দৃশ্য, সকল প্রকার দৃশ্য কিন্তু এখানে মজুদ আছে। সেই মাটনের গ্রেভি, সেই রোববার দুপুরে সানডের ছুটির যে মজার পরে যে মাটন কষাটা পরে পাতে, ঠিক সেই মাটন কষা আলাদাই স্বাদ। ঘুরতে এসে যদি এরকম একটা আহ্লাদে আটখানা টাইপের মাটন যে ঝোল পাওয়া যায়, ঘোরার পরে যে ক্লান্তিটা থাকে 1 নিমিষে খাওয়া হয়ে যাবে। অস্থির করা মাটন চাপ বানিয়েছে রিসর্ট চিলাপাতা গ্রিনের। রান্নার মিডিয়াম তো একটু খুব বারবার বলছি। লাঞ্চের পরে আমরা একটু হেঁটে চলেছি সামনে একটা জায়গাতে, যেখানে মনের মানুষ ফিল্মের শুটিং হয়েছিল, যেটা এই রিসর্ট থেকে জাস্ট হাঁটা পথ। হেঁটেই যাই, একটু খাবারটা একটু হজম হবে। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম মনের মানুষ, যেখানে ফিল্ম শ্যুটটা হয়েছিল, এই জায়গাটাতে হয়েছিল, সেই জায়গাটাতে চলে আসলাম। সামনে একটা জলের ঝোড়া চলে গেছে, জায়গাটা বেশ ভালো লাগছে। বাচ্চাগুলো দেখতে পাচ্ছি স্নান করছে, বেশ একটা আনন্দদায়ক দেখে আমার মনের মধ্যে একটুখানি ক্রেভিং হচ্ছে যে একটুখানি যাই, একটু জলে স্নান করি, কিন্তু সেরকম ড্রেস আনিনি। আর ময়ূর কন্টিনিউয়াসলি ডেকে চলেছে, মানে এরকম একটা ওয়েদার আর এরকম এনভায়রনমেন্টের মধ্যে একটা আলাদাই মজা। মিলে তারপর নিয়ে নিয়েছি সন্ধ্যার স্ন্যাক্স, এখানে নিয়ে নিয়েছি ড্রাই চিলি চিকেন, আর সাথে আছে অনিয়ন পকোড়া, আর দাদার জন্য লাল চা, আমার জন্য কফি।
চলে এসছে। আর সাথে এখানে 3 রকমের ডিপিং আছে, কাসুন্দি, চিলি সস, টমেটো সস। তো ট্রাই করা যাক। শুরু করছি এখানে অনিয়ন পকোড়া দিয়ে, বেশ গরমা গরম অনিয়ন পকোড়া, ওপরে চাট মশলা ছড়ানো আছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে বানানো, হালকা একটু টমেটো সসে ডিপ করে নেবো। যেমন পকোড়া যেরকম হয় খেতে সেরকমই। আর সাথে এখানে ট্রাই করবো হচ্ছে ড্রাই চিলি চিকেন। আমি বলতে ভুল করেছিলাম, এটা হচ্ছে চিকেন ড্রাই ফ্রাই, চিলি চিকেন নয়। দেখে কিন্তু বেশ লাগছে, একটু তন্দুর করা মনে হচ্ছে, এরকম হালকা রোস্ট করার মতো দেখতে লাগছে। তন্দুর করে তারপর এটা বানানো, হালকা লেবুর ফ্লেভার আসছে, জবরদস্ত লাগছে। তো নিমিশে এবার কফি, এরকম গরমা গরম কফি, সাথে এরকম জবরদস্ত নানা রকমের স্ন্যাক্স, আর সাথে এরকম ওয়েদার, আর কি চাই। রাত্রি 9টা বাজে এখন, জাস্ট রিসর্টের সামনে একটু বেরিয়েছি। এপাশ থেকে পুরোপুরি গভীর জঙ্গল, আর এখানে সব ভাইরা দাঁড়িয়ে আছে, এই রিসর্টেরই সব কর্মী। তো তোমাদের তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে জানো রাত্রিবেলাতে, তো কিরকম কি এক্সপিরিয়েন্স হয়েছে একটু শেয়ার করো আমাদেরকে। হাতি স্যার, হাতি যেমন মাঝে মধ্যে বের হয় এখানেও আসে। এখানে ট্রান্সমিটারটা যে আছে ওইখানে রাতের জন্য দেখা যাচ্ছে না, রাত হয়ে গেছে। ট্রান্সমিটার এখানেও গেছিল, ট্রান্সমিটার যে তেল থাকে না, তেলের জন্য হচ্ছিল, হাতি আর ওইদিকে যায়নি, তো ব্যাক করে চলে গেছে আবার জঙ্গলে। এইদিকে সামনে দোকান আছে, ভাঙছে না? দোকান ভাঙে 4-5 মানে প্রায় আসে, ধরে নাও মাসে 2-3 বার এমন আসে। রিসেন্টলি একদিন এসে ভাঙছে। স্যার বর্ষাকালে খুব হাতি বের হয়। আচ্ছা, আমাদের পিছনে যে চা বাগানটা আছে, ওই চা বাগানের পাশ দিয়ে হাতি যায়। হ্যাঁ, এদিকে একটা ওদের রাস্তা হয়ে গেছে। এদিকে একবার দেখাবো, মানে কিছুই দেখা যাচ্ছে না, গভীর অরণ্য, শুধু চারিদিকে ঝিঝি পোকা, মানে আর সঙ্গে ব্যাঙের আওয়াজ থেকে শুরু করে বিভিন্ন আওয়াজ আসছে। একটা রোমাঞ্চকর ব্যাপার তো একটা আছে। রিসর্ট চিলেপাতা গ্রিনের টোটাল স্টাফ এবং যাদের জন্য কিন্তু রিসর্টটা এত ভালো চলছে, রাত্রিবেলাতে নিয়ে নিয়েছি আজকে স্পেশাল মেনু জংলি মুরগি বা দেশি মুরগির ঝোল, আর সঙ্গে আছে ভাত, আপনারা চাইলে রুটিও নিতে পারেন এখানে যারা থাকবেন, আর সঙ্গে গ্রিন স্যালাড আর আলু ভাজা। এছাড়া আরও অনেক পদ আছে আপনারা চাইলে নিতে পারেন, কিন্তু রাত্রিবেলাতে এই দেশি মুরগির জোর নেই। দেখা যাক। বাসমতি চালের ভাত, আর তার সাথে নিয়ে নিচ্ছি দেখুন একটা করে রসুন মাস্ট, সঙ্গে দেখুন ঠ্যাং বা টেংড়িটা দেখলে বুঝতে পারবেন যে এটার কালারটা কীরকম, বা সাইজটা দেখে বুঝতে পারবেন যে একদম দেশি মুরগি। আর সঙ্গে নিলাম একটা ঝোল, সাথে একটা আলু দিয়ে আগে শুরু করি। এখানে প্রচুর খাওয়া দাওয়ার মানে সম্ভার আছে, আর রাঁধুনি মানে অসাধারণ। সারাদিন দেখেছি, এবার রাতের খাবারটা দেখি। মন মাতানো খাবার, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, বিশেষ করে গোলমরিচের খুব সুন্দর ফ্লেভার, অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করা। রাঁধুনি জানে কিভাবে রান্না করতে হয়। হালকা স্পাইসি আছে, ঝালঝাল একটু আছে, এলাচের ফ্লেভার অসাধারণ। একটু আলু দিয়ে দেখি, আলু সঙ্গে দুর্দান্ত গ্রেভি, রিয়ালি ফাটাফাটি রান্না। একটা ইনফরমেশন আপনাদের শেয়ার করা হয়নি, চিলাপাতা ফরেস্টটা এক মিড পজিশনে আছে। এখান থেকে আপনি বিভিন্ন জায়গায় ট্যুর করতে পারেন, যেরকম এখান থেকে 50 মিনিট মতো লাগে আপনার কুচবিহার যেতে, ওখান থেকে কুচবিহার, রাজবাড়ি, মদনমোহন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আরামসে ঘুরতে পারেন। তাছাড়া এখান থেকে বক্সা জয়ন্তী আছে 1 ঘন্টার মতো ডিস্টেন্স। এখান থেকে জয়গা বা ভুটান মাত্র এখান থেকে 40 মিনিটের ডিস্টেন্স। বক্সা জয়ন্তী যেতে পারেন, এটাও খুব কাছে। তারপরে এখান থেকে টোটোপাড়া, লঙ্কাপাড়া, লেপচাখা এইসব জায়গাগুলো যেতে পারেন, সবই কিন্তু আপনার 1-1.5 ঘন্টার মধ্যে ডিস্টেন্সে। অর্থাৎ আপনি এই জায়গাটা সেন্টার পয়েন্ট করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন। এতে আলিপুরদুয়ারও খুবই কাছে, মানে 50 মিনিট থেকে 1 ঘন্টার ডিস্টেন্স। আর এখানে যদি আসবেন কি করে সেটাও বলে দিই। এখান থেকে আসার জন্য কিন্তু 4টে আপনার কাছে অপশন আছে। 1, কুচবিহার স্টেশন থেকে নেমে অটো, টোটো, গাড়ি ধরে এখানে চলে আসতে পারেন, বা আলিপুরদুয়ার স্টেশন থেকে সেম ডিস্টেন্স আবার ফালাকাটা থেকেও এখানে আসতে পারেন, পুন্ডিবাড়ি, সোনাপুর হয়ে এখানে আসতে পারেন। তো বিভিন্ন রকম অপশান আপনাদের কাছে আছে চিলাপাতায় আসার জন্য। এখানে আসলে কিন্তু আপনার মন মুগ্ধ হয়ে যাবে। আর প্লাস এখানে সেন্টার করে 3-4 দিন থেকে আরামসে সমস্ত পয়েন্টগুলোকে আপনি ঘুরে নিতে। মাংসের মধ্যে খাসির মাংস বা এরকম দেশি মুরগির মধ্যে কিন্তু রসুন থাকলে কিন্তু তার মজাটা আলাদা। উত্তরবঙ্গের মানুষেরা অবশ্যই মাংসের মধ্যে রসুন তারা খাবেন, স্বাদই আলাদা। মাংসের রসুন আলাদা একটা স্বাদ বহন করে। রান্নার মান কিন্তু সত্যি ফাটাফাটি।
দেশি চিকেন কিন্তু একটু পিঙ্কিশ কালারের হয়, যেরকম নরম সুন্দর সুসিদ্ধ হয়েছে। সাধারণত কি দেশি চিকেন একটু স্টিভ হয়, এটা কিন্তু নয়, সুন্দর সেদ্ধ হয়েছে। রান্না বয়েল সব কিছু দেখতে একদম A1, রিয়ালি ফাটাফাটি রান্না হয়েছে। এবার চলে আসি রুম রেন্টের পালা। এখানে রুম রেন্ট 1500 টাকা থেকে শুরু হয়। এখানে রুমের অনেক ক্যাটাগরি আছে, ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রিমিয়াম, সুইট, এরকম বিভিন্ন ক্যাটাগরি রুম আছে। এখানে রুম রেন্টগুলো কিন্তু 1500 টাকাতে শুরু হয়, কিন্তু আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের জন্য 10% এনারা ডিসকাউন্ট দেবেন। সুতরাং আরামসে আসতে পারেন, ডিসকাউন্টটাও অ্যাভেল করতে পারেন। আরেকটা কথা বলি, উইকেন্ড উইকডেসে একটু দামের ডিফারেন্স হয়ে থাকে, অর্থাৎ ডিসকাউন্টের ডিফারেন্স হয়ে থাকে। সিজন অফ সিজনের ব্যাপার তো থাকেই, সেগুলো আপনারা ডেসক্রিপশন বা স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি জেনে নেবেন। সত্যি খাবারের মান অসাধারণ। তো রাতের খাবার নিয়ে তো বসে পড়েছি, একদম গরমা গরম। এখানে দেখতে পাচ্ছেন দেশি চিকেন, একদম অফ পিসটা দেখছেন, একদম সরু লেগ পিস। এটাই হচ্ছে সবথেকে বড় পড়ে, এটা যে দেশি চিকেন। তো খাওয়া শুরু করার একটা ইনফরমেশান দিয়ে নিই। এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলায় রাভা নৃত্য বা আদিবাসী নৃত্য এখানে করানো হয় গেস্টদের জন্য। তো সিজন অফ সিজন সবসময় এখানে থাকে, গেস্ট যখন বেশি থাকে তখন কিন্তু রিসর্টের তরফ থেকে এই নৃত্য পরিবেশনের ব্যবস্থা করা থাকে। জঙ্গলের মাঝে বা ফরেস্টের মাঝে বসে সন্ধ্যেবেলা বোর না হয় আদিবাসী নৃত্য দেখুন আর দারুণ দারুণ স্ন্যাক্স এনজয় করুন। তো এবার খাওয়াটা শুরু করা যাক। ও সেই চিকেনের লেগ পিস শুরু তো করে দিয়েছি। এরকম চিকেনের ঝোল সামনে পড়ে থাকলে বসে থাকা যায় না। একদম গরম করে চিকেনের ঝোল বাটা মশলা দিয়ে বানানো হয়েছে, সাথে একটু আলু, একটু হালকা চটকে নিতে হবে। একটা কথা বলতে পারি, রিসর্টে আমরা প্রচুর রিসর্টে আমরা গেছি, থেকেছি, খেয়েছি, বাট এই রিসর্টটা কিন্তু একটু আলাদাই। কারণ দেখুন, রিসর্টের সৌন্দর্য তো আছেই, এছাড়াও বাইরের যে প্রাকৃতিক পরিবেশ সেটাও আছে, আর সাথে মেইন যেটা জিনিস খাওয়া দাওয়া। ঘুরতে গিয়ে যদি খাওয়া দাওয়া একদম প্রপার পাওয়া যায় না, ঘোরার মজাটা দ্বিগুণ হয়ে যায়। আমাদের রিসর্টে যিনি শেফ আছেন একদম সেই লেভেলে রান্না করে, মানে আপনার মন জিততে একদম এক্সপার্ট। প্রত্যেকটা স্টাফ কিন্তু খুবই ভালো, একদম পোলাইট, আপনার সাথে সব রকমভাবে কোঅপারেট করবে। তো দুর্দান্ত। গোটা রসুন আলাদাই আলাদাই, অস্থির করা ভালো লাগা, অস্থির। আরে পিঙ্কিশ কালারের চিকেন, মাটনের জায়গায় বলতে পারতাম পিঙ্কিশ চিকেন, দেশি চিকেন। এই হচ্ছে প্রপার দেশি জঙ্গলি চিকেন, আলাদাই। এই চিকেন যারা ঠিকঠাকভাবে রান্না করে খেতে পারবে না, রিয়েলি বলছি, মাটন সে হাত দেবে না, কি বলছি। দুপুর থেকে আমাদেরকে একটা অনন্য রকমের খাবারের টেস্ট খাইয়েই চলেছেন। মাছ মাংস কী না বাকি রেখেছে, ফাটাফাটি। নেক্সট ডে মর্নিং চলে আসলাম ইনাদের স্পেশাল জায়গা, সেটা হচ্ছে টাওয়ারে। এই রিসর্টের নিজস্ব একটা টাওয়ার রুম আছে, দেখুন এখানে রীতিমতো বসে সময় কাটানোর ব্যবস্থা আছে। আর এই টাওয়ার রুম থেকে পুরো জঙ্গলটার গভীর অবধি দেখা যাচ্ছে, অনেক দূর অবধি দেখা যাচ্ছে আপনি এই টাওয়ার রুম থেকে। চা বাগানও দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে, প্লাস অনেক দূর অবধি আপনি নজর দিতে পারবেন। পুরো অঞ্চলটাকে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই টাওয়ার রুম থেকে। এত সুন্দর কনসেপ্ট আমি অন্য কোথাও দেখার সুযোগ পাইনি। নেক্সট ডে মর্নিং চলে আসলাম এদের ব্যাঙ্কোয়েট রুমে, বিরাট বড় ব্যাঙ্কোয়েট রুম। আর এখানে কিন্তু যে কোনো কনফারেন্স তো হবেই, তার সঙ্গে কিন্তু যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের জন্য আপনারা এটা নিতে পারেন, বুক করতে পারেন। আর এর সাথেই কিন্তু আছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্ট এরিয়াটাও বেশ বড়, সাজানো গোছানো। এখানে সব সময় খাবার পাওয়া যায়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু পেতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এটা যারা আউটসাইডার রিসর্টে থাকবে না, তারাও এসে এখানে অর্ডার করলে সব খাবার পেয়ে যাবেন। তো ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি আলুর পরোটা, তার সাথে আছে টক দই, ডিম সেদ্ধ, ডিমের অমলেট, লুচি, আলু পটলের সবজি। চাইলে এটা আপনারা অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারেন, যেরকম চাইলে পরে ছোলার ডাল নিতে পারেন, আলুর সবজি নিতে পারেন, আলুর দম নিতে পারেন, বিভিন্ন কিছু নিতে পারেন। যেভাবে আপনারা বলবেন সেইভাবে এনারা কাস্টমাইজ করে বানিয়ে দেবে। তো আমি খাওয়া ভেবেছি হচ্ছে আলু পরোটা। আলুর ভিতরে দেখুন আছে এখানে পেঁয়াজ, লঙ্কা, আলু দিয়ে স্টাফিং করে দেওয়া আছে। বাহ, বেশ নরম, সুন্দর বানিয়েছে। আর এর সাথে একটু টক দই ভালো যায়। আলু পরোটা ফাটাফাটি বানিয়েছে, দুর্দান্ত কোয়ালিটির আলু পরোটা, যেরকম নরম খেতেও সুন্দর। আর টক দই দিয়ে মস্ত লাগছে, সঙ্গে সেদ্ধ ডিম।
জমে ক্ষীর, সঙ্গে আছে লুচি। লুচিটা বিট্টুই মেনলি খাবে, তো বিট্টু এখন ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো লুচিগুলো দেখুন বেশ বড় বড় সাইজ, মানে এক একটা লুচি দুটো লুচির সমান এরকম সাইজের লুচি। আর সাথে আছে আলু পটলের সবজি, যা বানিয়েছে পুরো কষিয়ে বানানো, ফাটাফাটি এই লুচির সাথে যাচ্ছে এটা। তো অসাধারণ সময় কাটালো লাস্ট 24 ঘন্টা, দুর্দান্ত এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ফিরে যাচ্ছি। আপনারাও যদি এরকম দুর্দান্ত এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে চলে আসুন চিলাপাতা ফরেস্টের রিসর্ট চিলাপাতা গ্রিনে। আর এনাদের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন এবং স্ক্রিনে রইল, সরাসরি আসুন, সব ইনফরমেশন আপনাদের কাছে দেওয়ার কিন্তু চেষ্টা করেছি। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। বাই।